ভোকাট্টা তোমার ভালোবাসা, ভোকাট্টা বাঁচার কামনায়। আমি রূপঙ্কর, নিউজ অল ইন্ডিয়া এসছে, অর্থাৎ খবর মানে আমি তো আছি, আপনারা আছেন তো? নমস্কার, নিউজ অল ইন্ডিয়ার পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি আজকের বিস্তারিত খবর। বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতনের তীব্র নিন্দা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা সবাই যেন এমন কোনো মন্তব্য না করি যাতে আমাদের কোনো রকম পরিস্থিতি বাংলায় এটাকে নিয়ে খারাপ হয়। আমি কৃতজ্ঞ যে একদিকে হিন্দু ধর্মের মানুষরাও প্রতিবাদ করছেন, অন্যদিকে সংখ্যালঘু ইমামরাও কালকে প্রেস কনফারেন্স করে পরিষ্কার বাংলাদেশে যে মাইনরিটিদের উপর অত্যাচার হচ্ছে তারাও কিন্তু এটাকে তীব্র নিন্দা করেছেন এবং মাইনরিটিদের সেফটি এবং সিকিউরিটির ব্যাপারে বলেছেন। এটা বাংলায় প্রথম, যারা মনে রাখবেন এটা আমাদের ধর্মনিরপেক্ষতার একটা প্রধান একটা স্তম্ভ। আমাকে অনেক সংখ্যালঘু সম্প্রদায়ের অনেকে বলেছিলেন যে আমরা মিছিল করতে চাই প্রতিবাদ করে। আমি বলেছিলাম না, মিছিল করলে অনেকে তো আছে জানে না এই সময় সুযোগ নেয় রাজনীতি, আবার একটু দাঙ্গা লাগিয়ে দেবে। আমি দাঙ্গা তো চাই না, আমরা দাঙ্গা চাই না, শান্তি চাই। জল অপচয় নিয়ে সাংবাদিক সম্মেলনে কি বললেন মুখ্যমন্ত্রী শুনবো। ডোর টু ডোর সার্ভে করে আমরা জলজীবন প্রকল্প, যেটা জনস্বপ্ন, আমরা গ্যাপগুলো আইডেন্টিফাই করছি, সেগুলো অ্যাড্রেস করার জন্য বিভিন্ন স্টেপ নেওয়া হচ্ছে এবং পিএইচির সাথে লাইন ডিপার্টমেন্ট, ডিএম, এসডিও, বিডিও, পুলিশ, পঞ্চায়েত, স্থানীয় জনপ্রতিনিধি সবাই মিলে এখন কাজটা করছে। এই কোঅর্ডিনেশনটা আগে ছিল না বলেই আমরা কিন্তু কাজটা করতে পারিনি। আমরা আইডেন্টিফাই করেছিলাম যে মানুষের জল না পাওয়ার অন্যতম কারণ আনঅথরাইজড কানেকশন, জল চুরি, জলের অপব্যবহার এবং স্পেশাল ড্রাইভ নিয়ে আনঅথরাইজড কানেকশনগুলো অলরেডি ডিসকানেক্টেড করে দেওয়া হয়েছে এবং যেটা আমরা প্রথম মিটিংয়েই রেজ করেছিলাম, তার মানে আমরা যেটা রেজ করেছিলাম দ্যাট ইজ কারেক্ট, ইট ইজ বিন প্রুভড নাও। এবং যেসব অধিকারী, সবাই তো নয়, কিছু আছে, তাদের সাথে যুক্ত হয়ে কাজটাকে ডিলে করেছেন এবং গভর্নমেন্টের ক্ষতি করেছেন, মানুষের ক্ষতি করেছেন, তাদেরকেও খুঁজে বার করবার কথা বলা হয়েছিল। এই কাজ শুরু করা হয়েছে। 373টি সংস্থাকে কারণ দর্শানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সময় বিরতির পর আসছি পরের খবরে। আপনি কি ভ্যাকেন্সি ল্যান্ডের সন্ধানে রয়েছেন? চিন্তা না করে আজই যোগাযোগ করুন ঋত্বিকা এন্টারপ্রাইজে। আমরা রুবি হসপিটালের 3 কিলোমিটার থেকে 12 কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি। ভ্যাকেন্সি ল্যান্ডের দাম 80,000 থেকে 2,70,000-এর মধ্যে। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন আমাদের অফিসে। ফিরলাম বিরতির পর আসছি বিস্তারিত খবরে। দীর্ঘদিন পর রাজভবনে মুখ্যমন্ত্রী। গতকাল বিকেল 5:45 নাগাদ সেখানে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আধ ঘন্টারও বেশি সময় কথা হয় রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর। রাজভবনে মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানান সিভি আনন্দ বোস। সৌজন্য বিনিময়ের পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির বিষয়টিও এদিনের আলোচনায় প্রাধান্য পায়, এমনটাই সূত্রের খবর। ফের বাংলাদেশকে হুঁশিয়ারি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। ভারত যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি। কি সাহস! আরে তোদের উপরে আমরা নির্ভর করি না। রাজাকারের নাতি, রাজাকারের নাতি, পাকিস্তানের অবৈধ সন্তান, তোদের
আমাদের উপর আমরা নির্ভর করি না, আমাদের উপর তোরা নির্ভর করেন। মোল্লা ইউনূস, ভালো করে শুনে রাখো, মাত্র 2টো রাফেলকে যদি উড়িয়ে দেয় ভারত, প্যান্টে বাথরুম করে ফেলবে ওরা। কালকে বলছিলাম সাংবাদিকদের, ঢাকা থেকে 303 লক্ষ হাতে টানা রিক্সা বেরিয়েছে, কলকাতা দখল করবে। টাইট কিভাবে দিতে হয় আমরা জানি। সময় বিরতির পর আসছি পরের খবরে। আরজু আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার। আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার। ডিজাইনেবল সোফা, আলমারি, ড্রেসিং টেবিল, অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা, বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার। তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে। 74 রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 700107। 52D রাজা SC মল্লিক রোড, যাদবপুর, কলকাতা 700032। ফোন নাম্বার 8100472255, 8240411427। ফেরলাম বিরতির পর আসছি এবারে বিস্তারিত খবরে। রাজ্য সরকারের বিরুদ্ধে মামলা করলো এবার বাস মালিকদের সংগঠন। 15 বছরের ঊর্ধ্বে গাড়ি বাতিলকে চ্যালেঞ্জ করে মামলা। 18 তারিখ মামলার শুনানির সম্ভাবনা। হাইকোর্টে মামলা করলো বাস মালিকরা। জট খুলতে আজকে পরিবহন সচিবের সঙ্গে বাস সংগঠনের বৈঠক হয়। 15 বছরের উপরে বাস চালানোর উপরে নিষেধাজ্ঞা জারি করে রাজ্য। ট্রান্সপোর্ট টেন্টে বৈঠক বাস মালিকদের সঙ্গে পরিবহন সচিব সৌমিত্র মোহনের। শীতের মরশুমে বাজার আগুন। অন্যান্য বছর এই সময় শাকসবজির দাম কমে যায়, নতুন শাকসবজি ওঠে। এই পরিস্থিতিতে সুরাহা এবং গৃহস্থের সুরক্ষায় INTUCর সেবাদলের পক্ষ থেকে বাজার মূল্য আগুন 80 টাকা বেগুন কর্মসূচি গ্রহণ করে তারা শিয়ালদা কোলে মার্কেটের সামনে। সময় বিরতির পর আসছে পরের খবরে। ভালো বিউটি পার্লার বা সেলুন খুঁজছেন? তাহলে চলে আসুন নিউ বিগ বস পার্লারে। পুরুষ ও মহিলা একসাথে একই জায়গায় চুল কাটা, শ্যাম্পু করা, আইব্রো করা, ফেসিয়াল করা থেকে বিভিন্ন রকমের নিজেদের সৌন্দর্য বাড়াতে চলে আসুন নিউ বিগ বস পার্লারে। ঠিকানা ফিরেলাম বিরতির পর আসছি এবারে বিস্তারিত খবরে। কল সেন্টারের আড়ালে প্রতারণা চক্র। কলকাতায় কল সেন্টারের আড়ালে প্রতারণা চক্র চালানোর অভিযোগে ধৃত 19। বালিগঞ্জের মুলেন রোডে অভিযান চালিয়ে 19 জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। একাধিক মোবাইল ফোন, ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়েছে। আসছি এবারে আবহাওয়ার খবরে। ফের শীত ফেরার অনুকূল পরিস্থিতি গোটা বাংলায়। 11 থেকে টানা 18 ডিসেম্বর পর্যন্ত ক্রমান্বয়ে ধাপে ধাপে পারদ পতনের সম্ভাবনার কথা জানা গেল আবহাওয়া দপ্তর সূত্রে। 15 ডিসেম্বরের পর জাকিয়ে শীতের অত্যন্ত উজ্জ্বল সম্ভাবনা। শুধু দার্জিলিংই নয়, কালিম্পংয়ের পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনাও রয়েছে আগামী 24 ঘন্টায়। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজিল্যান্ডে খবর মানেই আমরা। শুভরাত্রি। যে কোনো ভূমিকায় সমানে লড়ে যাই, আপনি যা চান আমি ঠিক তাই। নমস্কার, আমি খরাজ মুখার্জি। আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া, খবর মানেই আমরা। আমি আছি, আপনারাও থাকুন।